একটি স্বপ্ন থেকে শুরু, একটি আলো জ্বালানোর প্রত্যয় নিয়ে আজ 25 বছর ধরে যে প্রতিষ্ঠান অগণিত মেয়ের জীবনে আশার আলো হয়ে উঠেছে, সে হলো আমাদের গর্বের গয়ারকাটা উচ্চ বালিকা বিদ্যালয়। ঘর ছিল না, তারপরে বিনয় চ্যাটার্জি হাই স্কুলে ওনার একটা সেট দিলেন, স্কুলেই করা হলো। তারপরে এখান থেকে হাই স্কুলে জমি পাইলাম, জমি, তারপরে ওইখানে স্কুলটা তৈরি হলো। সেই সময় তো স্কুলে আমরা শুনেছিলাম যে তখন এলাকার যে শিক্ষিত অনেক মেয়েরা ছিল তারা, তারপরে স্কুলের মাস্টারমশাইরা অনেকেই ওই ক্লাসগুলো নিতেন। তাদের কাছ থেকে আপনারা কিরকম ভাবে সহযোগিতা পেয়েছেন? খুব সহযোগিতা পেয়েছে। আচ্ছা, ইয়ে করেছে, ক্লাস করেছে, পয়সা দেয়। এই 25 বছর স্কুলটা আজকে হচ্ছে, সে ব্যাপারে আপনার কেমন লাগছে? ভালো, ভালো হোক, ভালো হোক। আমাদের গল্পের শুরু মোটেই 25 বছর পূর্বের নয়। এর সলতে পাকানো শুরু হয়েছিল তারও 16 বছর আগে। সালটা 1984। এক বর্ষণ সিক্ত অন্ধকারাচ্ছন্ন শ্রাবণ সন্ধ্যায় হ্যাজাকের কৃত্রিম আলোয় গয়ারকাটা উচ্চ বিদ্যালয়ের পুরানো ভবনের অফিস ঘরের পাশের ক্লাসরুমে এলাকারই অত্যুৎসাহী কিছু শিক্ষানুরাগী মানুষ, যেমন সর্বশ্রী গোপাল সরকার, অজিত দাস, অবতার সিং ধাত, মন্টু সরকার, শান্তি চক্রবর্তী প্রমুখেরা গয়ারকাটার মানুষের দাবি মেনে একটি নতুন স্বপ্নের বীজ রোপণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরিকাঠামোগত সমস্যাই সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল। কেবলমাত্র একজন শিক্ষিকা ছিলেন, ক্লাসঘর এর প্রায় ছিলই না, শিক্ষাকর্মী কেউ ছিলেনই না, আসবাবপত্র নাই বললেই চলে। এমতাবস্থায় গয়ারকাটা উচ্চ বিদ্যালয়ের সক্রিয় সহযোগিতায় গয়ারকাটা উচ্চ বিদ্যালয় চত্বরেই বিদ্যালয়ের পঠন পাঠন শুরু হয়। পরবর্তীকালে মাননীয় বিধায়ক মহাশয়ের তহবিল থেকে প্রাপ্ত 1 লক্ষ টাকায় একটি শ্রেণীকক্ষ নির্মাণ কাজ শুরু হয়। তারও কিছুদিন পর মাননীয় সাংসদ মহাশয়ের তহবিল থেকে প্রাপ্ত 5 লক্ষ টাকায় আরও 3টি শ্রেণীকক্ষ নির্মাণ কাজ শুরু হয়। সবার ঐকান্তিক প্রচেষ্টা ও বিশেষত সর্বশিক্ষা মিশনের আর্থিক সহযোগিতায় বিদ্যালয়ের পরিকাঠামোগত সমস্যা অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। নামকরণ করলেন গয়ারকাটা উচ্চ বালিকা বিদ্যালয়। সিদ্ধান্ত মতো পরের বছর থেকে অবধারিত স্থানাভাবের কারণে গয়ারকাটা উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ধারার বেড়া দেওয়া মাটির ঘরেই শুরু হলো ক্লাস নেওয়া। একরাশ স্বপ্ন, প্রত্যয় এবং অনিশ্চয়তাকে সঙ্গী করে। যেমনভাবে পৃথিবীর আলো দেখার পূর্বে আমরা মাতৃগর্ভে লালিত পালিত হই, ঠিক তেমনিভাবে দীর্ঘ 15 বছর ধরে গর্ভদান করে গয়ারকাটা উচ্চ বিদ্যালয় আমাদের এই বালিকা বিদ্যালয়কে চিরঋণী করে গেছে। যখন জীবনের পথে ছাত্রীরা এগিয়ে যায়, তখন সেটা আমাকে সবচেয়ে গর্বিত করে। একজন অভিভাবিকা টিসি নেওয়ার পরও আমার কাছে এলেন এবং বললেন, দিদিমণি, আমার মেয়ের জন্য একটু দোয়া করবেন। আমি বিস্মিত হয়ে গিয়েছিলাম। এই ঘটনা আমাকে বিশেষভাবে নাড়া দিয়েছিল। শিক্ষকতার পাশাপাশি প্রশাসনিক দায়িত্ব ন্যস্ত হওয়ায়
বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিরন্তর যোগাযোগ আমাকে প্রশাসনিক দায়িত্বভার সামলানোর ক্ষেত্রে সমৃদ্ধ করেছে। সেদিনের উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং এতদঞ্চলের কতিপয় সমাজসেবী শিক্ষিত মহিলারা দীর্ঘদিন ছাত্রীদের শিক্ষাদান করে গেছেন সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে। জানি না তাদের এই মাতৃঋণ আমরা কিভাবে পরিশোধ করব। এরপর হাতে এলো দীর্ঘ টালবাহানার অবসানে সেই স্বপ্নাবিষ্ট মানুষগুলোর অক্লান্ত পরিশ্রমের ফসল, চির আকাঙ্ক্ষিত সেই সরকারি অনুমোদন। কিন্তু কাঁধে চাপিয়ে দেওয়া হলো শর্ত, সম্পূর্ণ নতুন সেটআপে গড়তে হবে স্কুল। বিদ্যালয়ে মেয়েদের একটি ফুটবল টিম গঠন করা হয়েছে, যা আমাদের জেলায় নজর কেড়েছে। আর হোস্টেল আছে আমাদের এখানে, যেখানে 100 ছাত্রী বিনামূল্যে থেকে পড়াশোনা করে। সেখানে ক্যারেটের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমাদের বিদ্যালয়ের মেয়েরাও সেখানে অংশগ্রহণ করে। তাছাড়া বিশেষ যোগব্যায়ামের প্রশিক্ষণ দেওয়া হয়। তারপর সচেতনতামূলক বক্তব্য রাখা হয় তাদের উদ্বুদ্ধ করার জন্য। কতকটা বাধ্য হয়েই 2000 সালের মে মাসের 1 তারিখ থেকে শুরু হলো আমাদের এই প্রিয় বালিকা বিদ্যালয়ের যাত্রা। গুটিকয় ছাত্রী ও একমাত্র শিক্ষিকাকে সাথী করে মাত্র 2টো টিনের চাল দেওয়া ক্লাসরুম দিয়ে অতি সীমিত পরিসরে মেয়েদের পড়াশোনার শিক্ষার হারটাকে আরও বেশি সংখ্যায় নিয়ে যাওয়া যায়। বেশি সংখ্যায় কিভাবে নিয়ে যাওয়া যায়, আর কিভাবে আমরা আমাদের এই বিদ্যালয়কে জেলার মধ্যে একটা স্থানে তুলে ধরতে পারি। তা আমরাও চেষ্টা করছি আগামীতে, অদূর ভবিষ্যতে এটা আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে যে মেয়েদের যেসব বিষয়গুলো, মিউজিক এই একটা সাবজেক্ট যদি আমরা 11-এ অন্তর্ভুক্ত করতে পারি, আমরা যদি হোম সায়েন্স, নার্সিং এই বিষয়গুলো যদি আমরা নিয়ে আসতে পারি, এবং ভোকেশনালের দিকে আমাদের একটু নজর আছে, যদি এই সাবজেক্টগুলো আমরা বিদ্যালয়ে নিয়ে আসতে পারি। কারণ আমাদের এই বিদ্যালয় বানার ব্লকের মধ্যে রোল স্ট্রেন্থ তো খুবই ভালো, প্রায় 1000-1200 স্টুডেন্ট সব মিলিয়ে স্কুলে পড়ে। আমাদের স্বপ্ন আমাদের আরও বেশি সংখ্যক শিক্ষক শিক্ষিকা নিয়োগ হোক। অভিভাবকদের প্রতি আমার এটাই বার্তা থাকবে, আপনারা আপনাদের বাচ্চাদেরকে স্কুলমুখী করুন। স্কুলের থেকেই স্কুলে যারা দিদিমণিরা আছেন তারা প্রত্যেকেই একজন তাদের মেধার উৎকর্ষতা দিয়ে কিন্তু আমাদের এই বিদ্যালয়ে পড়াতে এসেছেন। তো তাদেরকে যত ছাত্রীরা তাদের থেকে পড়া নিয়ে নিতে পারবে, আমি মনে করি তারা তত এগিয়ে যেতে পারবে। স্কুলমুখী, স্কুলে শুধু পড়াশোনাটাও না, স্কুল কিন্তু একজন অপরজনের সাথে কিভাবে চলতে হবে, আগামী দিন কিভাবে সমাজে চলবে, সেই সামাজিক শিক্ষাটাও কিন্তু স্কুল থেকে লাভ করতে পারবে। শুরু হলো পথ চলা। লক্ষ্য ছিল একটাই, মেয়েদের শিক্ষা, আত্মবিশ্বাস ও স্বনির্ভরতা। সময়ের সঙ্গে বদলেছে পাঠদান পদ্ধতি, বেড়েছে সুযোগ ও সাফল্য। 2007 সালে আমাদের কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় তৈরি হয়। সেখানে 100 জন পিছিয়ে পড়া স্টুডেন্ট পড়াশোনার সুযোগ পায়। কম্পিউটার ল্যাব তৈরি হয়, জিওগ্রাফি ল্যাব তৈরি হয়, লাইব্রেরি তৈরি হয়। আর সম্প্রতি 2025 সালে আমরা কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়ের 9ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 100 জন পিছিয়ে পড়া ছাত্রীর জন্য একটি হোস্টেল তৈরি করতে পেরেছি। অ্যাথলেটিক্স, যোগা, জিমন্যাস্টিক্স এতেও উল্লেখযোগ্য ফল নিয়ে এসেছে।
এখানে বাচ্চারা সঠিকভাবে শিক্ষা পাচ্ছে, সব কিছু পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, নাচ গান, কবিতা আবৃত্তি, আর্ট সব কিছুতেই পারদর্শী হয়ে উঠছে, সঙ্গে কম্পিউটার। তো তারা সব জায়গায় সাফল্য পাচ্ছে। আমি আগামী 5-10 বছরের মধ্যে আমাদের স্কুল দেখতে চাই রাজ্যের বা দেশের সেরা হয়ে উঠুক, দিকে দিকে ছড়িয়ে পড়ুক। আমার গয়াকাটা গার্লস স্কুলের সুবাস। বর্তমান আমার স্কুল মডেল স্কুল হয়েছে 2025-এ। এটা আমার বড় সাফল্যের, স্কুলের বড় সাফল্যের মধ্যে একটা। তো স্কুলের কাজ মোটামুটি শুরু হয়েছে। আজ এই স্কুল শুধু শিক্ষা দেয় না, গড়ে তোলে ভবিষ্যৎ। নমস্কার, মাননীয় প্রধান শিক্ষিকা মহাশয়া, শ্রদ্ধেয় শিক্ষিকা মণ্ডলী এবং আমার সকল প্রিয় বোনেরা, আজ আমাদের প্রিয় বিদ্যালয় গড়কাটা গার্লস হাই স্কুলের রজত জয়ন্তী উদযাপনের এই মহান পরিসরে দাঁড়িয়ে আমি খুবই উচ্ছ্বসিত। আমি ডক্টর ইশিকা মানি, আপনাদের স্নেহধন্যা ছাত্রী এবং স্কুলের একজন গর্বিত প্রাক্তনী। বর্তমানে আমি ডাক্তারি পাশ করে এমডি পাঠরতা, দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। 25 বছরের বিদ্যালয়ের এই গর্বের যাত্রা প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরেও ডানা মেলে উঠতে শিখিয়েছে অসংখ্য স্বপ্নকে। বিদ্যালয়ের শিক্ষিকারাও বরাবরই পুঁথিগত শিক্ষা এবং পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন ভালো মানুষ হয়ে উঠতে। তাই এই মহান বিদ্যালয় এবং বিদ্যালয়ের সকল শিক্ষিকার প্রতি আমি চিরঋণী। আজ যারা বর্তমান ছাত্রী তাদের উদ্দেশ্যে এইটুকুই বলবো, সাফল্য কখনো রাতারাতি আসে না, এর কিন্তু কোনো শর্টকাট নেই। সাফল্য পেতে গেলে ব্যর্থতা জরুরি এবং আজকের এই ব্যর্থতাই তোমাদের ভবিষ্যতের সাফল্যের একটি অনন্য ধাপ। ফেলিয়ার ইজ নট দ্য অপোজিট অফ সাকসেস, ইট ইজ দ্য পিলার অফ সাকসেস। আজকের এই ভালোবাসার ইনস্টিটিউট যাতে ভবিষ্যতের এক মহান জ্ঞানকেন্দ্র হয়ে উঠতে পারে, অত্যাধুনিক পরিকাঠামো, ডিজিটাল লাইব্রেরি এবং স্মার্ট ক্লাস ইত্যাদির দ্বারা সমৃদ্ধ হয়ে বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে যেন চলতে পারে এবং এখানকার ছাত্রীরা যেন যে কোনো নামি দামি স্কুলের ছাত্রছাত্রীর সাথে চোখে চোখ রেখে টক্কর দিতে পারে, এই আমার কাঙ্ক্ষিত। ধন্যবাদ। এই স্কুল শেখায় মেয়ে মানেই দুর্বল নয়, মেয়ে মানেই সাহস, নেতৃত্ব আর স্বপ্ন। নমস্কার, আমি সপ্তমী রায়। আমি গড়কাটা উচ্চ বালিকা বিদ্যালয় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি। বর্তমানে আমি কলকাতা পুলিশে স্পেশাল ফোর্সে কর্মরত। একটি আদর্শ ছাত্র গঠনের পিছনে বা ছাত্রী গঠনের পিছনে বিদ্যালয় এবং পরিবারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আর আমার এই জায়গায় পৌঁছানোর জন্য বিদ্যালয় অনেকটা ভিতটা মজবুত করে দিয়েছিল, যা আমি পেয়েছিলাম আমার ছাত্রী জীবনে। তাই বর্তমান ছাত্রীদের কাছে এটাই আমার বার্তা যে তোমরা নিজের কঠোর পরিশ্রম করে যাও এবং নিজের পায়ে দাঁড়াও। ভবিষ্যৎ গড়ার পথ এখান থেকেই। নমস্কার, আমি প্রভা টপ্পু, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ বটনি, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে কর্মরত। আমি প্রথমেই আমার সকল শিক্ষিকাগণদের আমার প্রণাম ও শ্রদ্ধা জানাই। তাদের জন্যই আজ হয়তো আমি যেখানে আছি সেই পজিশনে পৌঁছাতে পেরেছি। আমার সকল ভাই বোনেরা যারা এখন স্কুলে পড়ছো, তারা যেন ভালো করে পড়াশোনা করো আর একটা লক্ষ্য ঠিক রেখে তার প্রতি ডেডিকেটেডলি কাজ করে সেই জায়গায় যেন পৌঁছাতে পারো আর মা বাবার মুখ উজ্জ্বল করো এবং স্কুলের নাম গর্বিত করো, সেটাই আমার শুভকামনা রইল সকল আমার ভাই বোনেদের জন্য আর আমার ক্লাসমেট যারা ছিলে এবং তার আগেও সিনিয়ররা, তাদের সকলের জন্য আমার ভালোবাসা। নমস্কার। 25 বছর শুধু সময় নয়, এটি একটি ইতিহাস, একটি সংগ্রাম, একটি গর্বের গল্প। এই পথ চলা অব্যাহত থাকুক আরো বহু বছর। 25 বছর, একটি ইতিহাস, একটি গর্ব, একটি চলমান স্বপ্ন। আমরা তো সবসময় চেষ্টা করি যে ওদের জীবনে যাতে নিয়মানুবর্তিতার একটা গুরুত্ব থাকে, সেই মূল্যবোধ দেওয়ার। তাছাড়াও আমরা চেষ্টা করি জীবনী শিক্ষার মূল্যবোধ দেওয়ার। আমরা কন্যাশ্রী যেহেতু আমি নিজেই করি, সেই জন্য এমন অনেক সময় বহু স্টুডেন্ট পাই যারা বয়সের আগে বিয়ে করে নিয়েছে। তো তাদের উদাহরণ আমরা যারা বর্তমানে পড়াশোনা করছে তাদের সবসময় দিই যে জীবনে সঠিক সময় সঠিক কাজ করার খুব গুরুত্ব রয়েছে। কারণ যেখান থেকে সরকার থেকে বিভিন্ন সাহায্য বাচ্চারা পাচ্ছে, সেই সাহায্য পাওয়ার জন্য একটা বয়স, একটা নিয়ম মানতে হয় যাতে বাচ্চারা সেই সুযোগ সুবিধাটা পায়। জীবন শিক্ষায়
ওরা যখন অনেক স্টুডেন্ট আছে হয়তো স্কুলে সঠিক সময় আসে না, প্রজেক্ট জমা দেয় না, কিন্তু যখন জানতে পারি যে জিজ্ঞেস করি কারণ যে কেন দিসনি, তখন জানতে পারি হয়তো সে বাড়িতে অসুস্থ মাকে রান্না করে খাইয়ে তারপর স্কুলে এসেছে। তখন আমরাও কিন্তু ওদের থেকে জীবন শিক্ষা নিই। জলপাইগুড়ি পুলিশের তরফ থেকে বিজয়ী আত্মরক্ষা সম্মেলন হয়েছিল, সেখানে বাচ্চারা যাতে এই সাইবার ক্রাইমে জড়িয়ে না পড়ে এবং তারপরে ফোনের মাধ্যমে যে ওদের ট্রাফিকিং হয়, মানে ফিমেল ট্রাফিকিং আমাদের এই এরিয়া সব থেকে বেশি, আর ওদের আত্মরক্ষার জন্য কী ধরনের প্রশিক্ষণ নেওয়া উচিত তাৎক্ষণিক আত্মরক্ষার জন্য সেইগুলো কিন্তু আমাদের স্কুলে এই বছর হয়েছে। এছাড়া কন্যাশ্রী ক্লাব থেকেও প্রতি 6 মাস অন্তর অন্তর এখানে মেয়েদের সচেতনতামূলক বিভিন্ন ক্রিয়াকলাপ করানো হয় এবং আমাদের স্কুল কিন্তু এই বছর চাইল্ড প্রোটেক্ট কমিটির মধ্যে সিলেক্ট হয়েছিল এবং সেখানে কিন্তু বাচ্চাদের বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া থেকে শুরু করে হেলদি খাবার, আনহেলদি খাবার থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রশিক্ষণমূলক কাজকর্মের সাথে শেখানো হয়েছে যে কীভাবে ওরা নিজেদের বিভিন্ন যে ক্রাইমগুলো হচ্ছে তার থেকে নিজেদের সুরক্ষা দেবে। আমরা তো চেষ্টা করি যে জীবনের মূল্যবোধ যেন ওরা এখান থেকেই শিখে যায়। সাংস্কৃতিক দিক দিয়ে আমাদের গয়ের কাটার মানে আমি যখন স্কুলে পড়াতে আসি তখন থেকেই দেখছি গয়ের কাটার ছেলে মানে মেয়েরা শুধু পড়াশোনায় ভালো না, বিভিন্ন বিষয়ে ভালো এবং সেটা মানে খুব উঁচু দরের ভালো, আবৃত্তিতে ভালো। কারণ আমাদের স্কুলে সূর্যস্মিতা সাহা আমাদের প্রাক্তন ছাত্রী, ও রাজ্য স্তরে 4র্থ স্থান অধিকার করেছিল আবৃত্তিতে। আমাদের স্টুডেন্টরা গানেও ভালো, নাচেও ভালো এবং বেশ উঁচু দরের নাচ গান আবৃত্তি আঁকা এখানকার ছেলেমেয়েরা করে। তো ওরা ভালো, আমরাও চেষ্টা করি ওদের বিভিন্ন কালচারাল যে বিভিন্ন ধরনের, ওরা হয়তো নাচ করতো সেখান থেকে ওদের নৃত্যনাট্য করানো, গান করতো, গান থেকে গীতিয়ালেখ্য করানো, আরও নতুন নতুন ধরনের যে বিভিন্ন প্রোগ্রাম আছে তাদের সাথে ওদের পরিচয় করে দেওয়া। মেয়েরাও ভীষণ উৎসাহী প্রোগ্রামে, তারাও আসে করে। সাংস্কৃতিক দিক আমাদের স্কুল যথেষ্ট সমৃদ্ধ। মেয়েদের শিক্ষার ক্ষেত্রে আমার স্কুলের ভূমিকা যথেষ্ট, কারণ আমাদের গয়েরকাটার চারপাশে অনেক স্কুল আছে কিন্তু তার মধ্যে মেয়েদের স্কুল শুধু এই একটি, এবং এই স্কুলের যেটা সব থেকে বড় সুবিধা মেয়েরা পায় যে আমাদের বর্তমানে 2টো হস্টেল রয়েছে, 5 থেকে 8 আর 9 থেকে 12, যার ফলে প্রত্যন্ত এরিয়া থেকে অঞ্চল থেকে কিছু মেয়েরা আসে যারা এখানে পড়ার সাথে থাকার এবং তার সাথে আরও অন্যান্য সেলাই, ক্যারেটে, যোগা, নানা রকম কিছু শিখতে পারে। হস্টেল থাকার কারণে যেটা বিশেষ সুবিধা, যেসব মেয়েরা বাড়িতে পড়াশোনা করার সুযোগ পায় না বা আর্থিকভাবে পিছিয়ে, যারা অনাথ এবং যারা সিঙ্গেল প্যারেন্ট স্টুডেন্ট, তারা আমাদের স্কুলে পড়তে পারে। তো এই হস্টেল থাকার সুবিধাটা যেহেতু সব স্কুলে নেই, সেই জন্য আমাদের স্কুলে থাকার ফলে আমরা এমন অনেক স্টুডেন্ট পাই, আশেপাশে বহু অঞ্চল থেকে যেমন পাই, বহু দূর থেকেও পাই, যারা আমাদের কাছে থাকতেও পারে আর পড়াশোনাও করতে পারে। প্রত্যন্ত অঞ্চলের ছাত্রীদের জন্য এই সুবিধা রয়েছে। আছে আমাদের স্কুলে ইনফ্রাস্ট্রাকচারের কোনো অসুবিধা নেই। মেয়েরা শুধু পড়াশোনাই শিখে তা নয়, পড়াশোনার সাথে লাইব্রেরি, টিচাররা নিজেদের সামর্থ্য মতো নাচ, গান, যোগা, ফুটবল সব কিছুই আমরা শেখানোর চেষ্টা করি। এই বর্তমানে আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা পড়ছে, তারাও খুব ভালো করছে, আর যারা পড়ে বেরিয়ে গেছে তারাও বিভিন্ন জায়গায় পৌঁছে গেছে। এই অনুষ্ঠানে এসে যখন প্রাক্তন স্টুডেন্টদের সাথে যোগাযোগ করছি তখন এই স্কুলের গুরুত্বটা আরও ভালো করে বুঝতে পারছি। আমাদের পড়ার স্টুডেন্ট কেউ বর্তমানে প্রফেসর, কেউ বর্তমানে ডাক্তার, কেউ পুলিশের, বহু স্টুডেন্ট আছে যারা পুলিশে চাকরি করছে, অনেক স্টুডেন্ট আছে যারা নার্স, তাছাড়া স্কুলের টিচার, বিভিন্ন প্রফেশনে গিয়েছে। শুধুমাত্র যে গদ বাঁধা যে প্রফেশন সেগুলো নয়, তাছাড়াও আরও অন্যান্য অনেক প্রফেশনে মেয়েরা গিয়েছে। যেহেতু প্রথম প্রজন্মের স্টুডেন্ট অনেক আছে যাদের বাড়িতে হয়তো তারাই প্রথম পড়াশোনা করছে, তো সেক্ষেত্রে তারাও স্কুলে এসে অন্যদের দেখে এবং নিজেরাও অনেকটা এখানে এসে শিখতে পারছে। আমাদের স্কুলের এই অঞ্চলে যথেষ্ট গুরুত্ব আছে বলে আমি মনে করি। 25 বছরের এই পথ চলা শুধু অতীতের গল্প নয়, এ ভবিষ্যতের প্রতিশ্রুতি। শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধে গড়ে উঠুক আগামী প্রজন্ম।